বাংলাদেশের কয়েকটা প্রতিভাবান প্লেয়ারের মধ্যে সৌম্য সরকার একজন। এইদিকে ছিল সাব্বির রহমান, নাসির হোসেন, আরও অনেকেই ছিল যারা প্রতিভা নিয়ে এসে অকালে হারিয়ে গিয়েছে। এই জায়গা থেকে সৌম্য সরকারও হারিয়ে যাওয়ার মতন একজন প্লেয়ার, যাকে মাঝখানে অনেক দিন ধরে দলে নেওয়াই হয় নাই তার বাজে পারফরম্যান্সের কারণে। তো সেই সৌম্য সরকার এখন খুব বাজে পারফর্ম করতে করতে এখন যে খুব ভালো পারফর্ম করতে করতে ফিরে আসতেছে, এটা দেখার মতন। গ্লোবাল সুপার লিগে ফাইনাল ইনিংসে 54 বলে 86 রানের ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য ম্যাচ দুইটাই গ্রহণ করে নেয়, যেটা বাংলাদেশ টিমের জন্য সুখবর। কারণ দিন শেষে সৌম্য সরকার আমাদের, দিন শেষে সৌম্য সরকার বাংলাদেশের। আসলে এখানে রাজনীতি করার কিচ্ছু নাই। এখানে যেটা সত্য সেটা সত্যকে মেনে নিতে হবে এবং যেটা মিথ্যা সেটাকে ইগনোর করে চলতে হবে, এটাই বাস্তব। সৌম্য সরকার নিয়ে এতদিন এত পরিমাণ ট্রোল হয়েছে, কিছু কিছু সাংবাদিকরা সৌম্য সরকারকে ট্রোল করেই তার পেজ বুস্ট হয়েছে, তার সংসার চলেছে। সেই সৌম্য সরকারই দিন শেষে আমাদের বাংলাদেশের প্রিয় সরকার হিসেবে ব্যাক করেছে। শুভকামনা সৌম্য সরকারের জন্য, এবং এই ধারাবাহিকতাটা যেন একদিন দুদিনের না হয়, এই ধারাবাহিকতাটা যেন সবসময় থাকে, এটাই চেষ্টা করতে হবে সৌম্য সরকারকে। তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে।